হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপালী.1। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। সবাইকে গুড মর্নিং। আর এই যে আমি প্রায় এখন 7টা বাজে, আর এই যে আমি ব্রাশ করছি। কিন্তু বাইরের রৌদ্র দেখলে আর কি বোঝা যাচ্ছে যে প্রায় 10টা বাজে, আর মুখ ধুচ্ছি কিন্তু না, প্রায় 7টা বাজে। 6:30 উঠেছি, প্রায় 7টা বাজে। তো আমি এখানে বাসন টাসন ধুয়ে বাসি কাজ কাম করে যা যা ছিল তো সেগুলো চেঞ্জ করে তারপরে আমি এখানে চলে আসলাম আর কি ব্রাশ করতে। আর এখানে দিয়াকে খালি উঁকি মেরে দেখছিলাম, দিয়াকে বসিয়ে রেখেছি যে দিয়া পড়ে জানি। তো ব্রাশ করে এখানে আর কি সাবান দিয়ে একটু মুখ ধুয়ে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছ ভালো করে সাবান দিয়ে একটু মুখ ধুয়ে আর এই যে করছিলাম যে সকালে কিন্তু আমি সাপ্লাই জল দিয়ে মুখ ধুই যেহেতু, তো তার জন্য একটু মুখ ধুয়ে নিলাম ঝটপট করে। আর এই যে তাড়াতাড়ি করে মুখ ধুয়ে আর ঝটপট করে পা হাত ধুয়ে নিলাম। আর এখানে ভিডিওটা পড়ে গিয়েছিলো, তো তাই এখানে আর এই যে দেখতে পাচ্ছি। আর এখানে আমি ঘরে চলে যাচ্ছি যেহেতু মুখটা ভালো করে ধুয়ে নিলাম। আর এখানে দিয়াকে দেখছিলাম যে বসে আছে, দিয়া কোনো টেনশন নেই, থাক, কোনো করা নেই। তো এখানে আমি এই যে দিয়া এখানে খেলছিল, আর বাবু কিন্তু এখানে উঠে, বাবুকে বললাম তুমি গুড মর্নিং বলো, বাবু এখানে গুড মর্নিং বলছে। আর এই যে আমি মুখটা মুছে নিচ্ছি ভালো করে, মুখ মুছে এই যে আমি জল খাচ্ছি মাথা হতে আশ্রিয়ে ভালো করে একদম। আর মাথা না আসলে সকাল সকাল, আর জল আমার খেতে গিয়ে একটু গায়েও পড়ে গেল, কিন্তু বেশ ভালো লাগছিলো, কিন্তু কারণ যে ঠান্ডা ঠান্ডা লাগছিলো যে, কিন্তু ভীষণ গরম। তো চাটা খেয়ে আর এই যে ও চলে গেলো লাইনে, আর আমি এই যে এখানে বিছনাগুলো গুছিয়ে নিচ্ছি যেহেতু। আর এখানে যেমনি পারছি যেমনি, যেহেতু দিয়া এখানে ঘুমিয়ে গিয়েছে, তো তার জন্য ঝটফট করে দিয়া অনেকটা তাড়াতাড়ি মোটামুটি তাড়াতাড়ি উঠে পড়েছে। আমি ঘুম থেকে উঠে পড়লেই তাড়াতাড়ি উঠে পড়ে তারা দুজনে। তো যাই হোক এখানে আর কি এখানে বিছনা টিছনা ভালো করে গুছিয়ে আর এখানে চলে যাব আমি এখানে রান্নার কাজে। তো এখানে অনেকদিন পর আর কি বড় ভিডিওটা দেওয়া হলো। তো দেখতে পাচ্ছ এখানে আমার প্রায় কথা বলতে বলতে বিছনাটা প্রায় আমার গুছানো শেষ হয়ে গেলো। আর দিয়ে ভাবলাম যে ভাতটা আমি বসিয়ে দিই, না বসালে হবে না। আর এই যে এখানে করছিলাম, আর এখানে ভাতটা না বসালে হবে না। এর আগে কিন্তু আমি জল টল এনে দিয়াকে বিছনা টিছনা গুছিয়েছি, তো জল এনেছি আমি। তো জল এসে বলছে একদিন পর জল আসে, তো জলটা এনে আর এখানে এই যে ভাতটা বসিয়ে দিচ্ছিলাম। তো এখানে বাবু এখানে পড়তাম, বাবুকে বললাম তুমি একটু পড়তে বসে, পড়া না পড়লে হবে না, পড়ো। তো যাই এখানে ভাতটা বসানোর জন্য প্রায় আমি জল মেপে নিয়ে নিলাম কতটুকু জল লাগবে না লাগবে সেটাই আর কি। তো গ্যাসটা জ্বালিয়ে ভালো করে এখানে চালগুলো ধুয়ে নিচ্ছি ঝটপট করে, আর চাল না ভালো করে হয় না। আর যেগুলো চালগুলো তো একটু দেখতে পাচ্ছি একটু ময়লা ময়লা টাইপের থাকে, তো তার জন্য একটু ভালো করে ধুয়ে নিতে লাগে। তো এখানে আমার কমপ্লিট চাল দেওয়া মোটামুটি। আর এখানে চাল ধুতে ধুতে আর এখানে আমি চাল দিয়ে আর কি করেছিলাম। তো যাই হোক এর মধ্যে আমার কিন্তু ফোনও চলে আসছিলো, চাল দিতেও পেরেছি না আমি ভাতে। তো তার জন্য আর কি কিছু করার নেই, আর কারেন্টও ছিল না, তাই আর ভিডিও করতে নেই। তো এখানে আর কি আমি ভাত রান্না করার পর এই যে একটা ছোটো মাছের তরকারি, এখানে ভুজিয়া মাছের তরকারি রান্না করেছি। তো রান্না কমপ্লিট করে এই যে ডাল বসিয়ে দিয়েছি। এখানে বাইরে বাসন ধুলাম আর কাপড়গুলো ভিজিয়ে রেখেছি, তো বাসন ধুয়ে আমি নিয়ে চলে যাচ্ছি ঘরে। তো এই যে দেখতে পাচ্ছ এখানে কাপড়গুলো ভিজে, আর এখানে বালতিগুলো আমার মাজতে হয়, তো যার জন্য বালতিগুলো মেজে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছি ঝটপট করে বাসন বালতিটা মাজছিলাম। আর দিয়াকে নিয়ে অনেক কষ্ট হয় কাজ করতে, যেহেতু একা একা করার আর কি। তো ঝটপট করে দিয়াকে নিয়ে আমি কাজ করা শেষ করে দিচ্ছি, আর বাবুকে বললাম তুমি একটু ঘরে দেখো বনুকে। আর এখানে ঝটপট করে মেজে নিলাম। তো তার জন্য আজকে কয়েকদিন থেকে বড় ভিডিও দেওয়া হচ্ছে না আমার। তো একা একা সব কিছু সম্ভব না, তো কি করব, তো করতে তো লাগবে তাই না, ভিডিও যখন করছি তো করতে তো লাগবে। তো ঝটপট করে এখানে আর কি করে নিলাম ওই যে বাসন টাসন ধুয়ে। আর এখানে আমরা বসে পড়েছি যেহেতু কারেন্ট চলে গিয়েছে, আর দিয়া কিন্তু এখান থেকে উঠে পড়ে স্নান টান করিয়ে দিয়াকে নিয়ে এখানে বসে পড়েছি ঘরের সামনে। প্রায় 2টার মতন বাজে, তখনও আমি স্নান করি নাই। তো স্নান করার জন্য আর কি করছিলাম যে ওর পাপা আসলে না হলে স্নান করবো, এরকম করে বসে আছি, কিন্তু ওর পাপা তো আসছে না। আর বাবুর সাথে আমি কথা বলছি। আর এই যে দেখতে পাচ্ছি এখানে পা লম্বা করে একদম বসে পড়েছি মাটিতে। আর এখানে এই যে দিয়াকে নিয়ে দিয়াকে পাহা দিয়ে বাতাস করছি, আর বাইরে কিন্তু অনেকটা হাওয়া দিচ্ছে, আর বাইরে অনেক রৌদ্র যে 2টা 2:30 বাজে, কেউ বুঝতেই পারবে না 2টা 2:30 বাজে। দেখতেই পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ প্রচুর রৌদ্র। আর এখানে আমরা বসে পড়েছি, আর এই যে আমরা স্নান পরে আর কি প্রায় 3:30 বাজে আমি স্নান টান করে এখানে এই যে ভাত খেতে করছি। আর এই যে এরকমভাবেই আমি সবসময় ভাত খাই, দিয়াকে সামনে নিয়ে, যেহেতু কোলে যখন ছিল তো কোলে নিয়ে ভাত খেতাম, না হলে এরকম সামনে রেখে দিতাম ঘুম পাড়িয়ে। তো এখানে যেহেতু এখানে দেখতে পাচ্ছি আমি ভাত খাচ্ছিলাম।
তো আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবো, পাশাপাশি